গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার আহ্বানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশের দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুর্নীতির ঘুণে ধরা দেশের প্রতিটি সেক্টরে যথাযথ সংস্কার ও দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার তাগিদ নিয়ে কাজ শুরু করে তার সরকার। কিন্তু দায়িত্ব নেয়ার ৯ মাসের মাথায় ভয়ানক চাপের মুখে পড়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। পরিস্থিতি বিবেচনায় ক্ষোভ ও হতাশা থেকে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন, এমন খবর তীব্র আলোড়ন সৃষ্টি করেছে সারা দেশে। প্রশ্ন উঠেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর সবার মতামতের ভিত্তিতে গঠিত এ সরকার কেন এত প্রবল চাপের মুখে পড়ল? বিশ্লেষকরা ও রাজনৈতিক নেতারা মনে করছেন, নির্বাচন ও সংস্কারের জন্য কোনো রোডম্যাপ না দেওয়া এবং সেরকম কোনো পদক্ষেপও দৃশ্যমান না হয় এ সরকারের জন্য বড় চাপের কারণ। ডক্টর ইউনূস ২০২৫ সালের ডিসেম্বরে বা ২৬শে জুনে নির্বাচন আয়োজনের কথা বললেও এখনও কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করেননি। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবি করেছে। এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, এ বছর ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত। তার এই বক্তব্য ডক্টর ইউনূসকে অসন্তুষ্ট করেছে। সম্প্রতি উপদেষ্টা পরিষদের এক বৈঠকে তিনি তার দায়িত্ব পালনের সীমাবদ্ধতা এবং রাজনৈতিক দলগুলোর অনাস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি না হওয়াকে সরকারের চাপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও কাজের সীমার বাইরে গিয়ে রাখাইনের সঙ্গে করিডোর বিষয়টি সামনে নিয়ে আসা এবং সবার সঙ্গে কথা না বলে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের দেয়ার ব্যাপারে এগিয়ে যাওয়ার বিষয় নিয়েও সমালোচনার মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। বিতর্কিত ব্যক্তিকে নিরাপত্তা উপদেষ্টা করা ও উপদেষ্টাদের একটি অংশের অদক্ষতার বিষয়টিও চাপে ফেলেছে সরকারকে। বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা রাজনৈতিক দলগুলোর মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের নতুন দল এনসিপিকে অন্যরকম গুরুত্ব দেওয়ার অভিযোগও রয়েছে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে। এর বাইরেও ডক্টর ইউনূসের ব্যক্তি স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। এসব মিলেই সরকারের প্রতি আস্থার সংকট ধীরে ধীরে বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, গত ৯ মাসে সরকারের সার্বিক পারফরমেন্সই ইউনূস সরকারকে চাপে ফেলেছে। অধ্যাপক ইউনূসের কনফ্লিক্ট অব ইন্টারেস্টের অভিযোগের কারণেও একটি জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে অন্তর্বর্তী সরকার। অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা না বললেও গত বৃহস্পতিবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকের ঘটনায় সরকার যে এনসিপিকে আলাদা চোখে দেখে তাও অনেকের কাছে আরও স্পষ্ট হয়ে গেছে, এমনটাই মনে করছেন তারা। সব মিলিয়ে একটি জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে অন্তর্বর্তী সরকার। অনামিকা রায়, ভোরের কাগজ।